আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1,80,000 রোহিঙ্গা ফেরত যাচ্ছে, এরম কথা শুনে সোশ্যাল মিডিয়ার বড় বড় গণমাধ্যমগুলো দেখে এই থাম্বনেল দেখে আমি তো মনে করলাম যে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। যে সেদিন আলোচনা হলো, এর মধ্যে মনে করেন 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাচ্ছে। কি আন্তর্জাতিক খেলোয়াড়! কিন্তু এসব তো স্ট্যান্ডবাজি হলো। আসলে কোনো রোহিঙ্গা ফেরত যাচ্ছে না। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক অর্থাৎ ব্যাংককে আপনার সম্মেলনে গিয়েছিল। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তরের খলিলুর রহমান উনি আপনার মায়ানমারের পররাষ্ট্র সচিব এর সাথে বৈঠক করেন। সেই বৈঠকে পরে খলিলুর রহমান তার প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেই ফেসবুক একটা পোস্টে বলেন যে মায়ানমারের জান্তা সরকার বলেছে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাওয়া যোগ্য, বলিনি ফেরত নিবে, বলছে ফেরত যাওয়ার যোগ্য। আর এটা বাংলাদেশের মিডিয়াগুলো, ওই যে একটা কথা আছে, প্রতিবেশীদের কিছু রোগ ব্যাধি, প্রতিবেশীদের কিছু আইডিওলজি, প্রতিবেশীদের কিছু ভাঙভুং ওই নিজের মধ্যে ঢুকে যায়। এখন ওই ভারত যেমন ভারতের মিডিয়া যেমন তিলে তাল করে, বাংলাদেশের মিডিয়াগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে ওরকম তিলকে তাল করার পলিসিতে খুব বেশি ব্যতিব্যস্ত। পরবর্তীতে তার আধা ঘন্টা পরেই প্রেস সচিব শফিকুল আলম উনি আবার পোস্ট করেছেন যে আগামী ঈদেও রোহিঙ্গারা ফেরত যেতে পারবে কিনা সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা, সেটা নিশ্চিত করা যাচ্ছে না। এরপর আরও একটা কাহিনী আছে, শুনলে হাসি লাগবে যে একতার পরে আরাকান আর্মি যাদের তাড়া খেয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, তারা আবার বলেছে যে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানো এটা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। এতে করে দেখা গিয়েছে যে রোহিঙ্গাদের এই যে 1,80,000 বিষয়ে চীন এর আগে কয়েকবার মধ্যস্থ করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কাজ হয়নি। রোহিঙ্গারা তার গতকালকে আসেনি বা এই কদিনের ভেতরে আসেনি, অনেক আগে থেকে পলিসি চলছে, কিন্তু কোনো কিছু হয় নাই। তাহলে দিন শেষে যে দেখা গেল যে প্রেস উইং থেকে বা ফেসবুক পোস্টে যেসব কথা লেখা হয়েছে এবং বাংলাদেশের মিডিয়াগুলো যে কাজগুলো করেছে, এতে করে রোহিঙ্গাদের বিপদ আরও বেড়ে গেল। এবং কয়েকটা মিডিয়া থেকে দেখা যাচ্ছে রোহিঙ্গারা মায়ানমারের সাথে যুদ্ধ করে, আরাকানদের সাথে যুদ্ধ করার জন্য বা মায়ানমারের সাথে যুদ্ধ করার জন্য নাকি তারা প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের যারা ইয়াং যুদ্ধ করতে পারবে এমন লোক প্রশিক্ষণ গ্রহণ করে সে দেশ থেকে আসছে। এখন বাংলাদেশের জন্য এই রোহিঙ্গারা আসলে একটা বিপদের কারণ এবং বড় মাপের একটা বিপদও নিয়ে আসবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে এই যে 1,80,000 ফেরত পাঠানোর যে গুজব, এটা গুজব ছাড়াই আমি তো নিজেই ভাবলাম যে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আন্তর্জাতিক খেলোয়াড়, বা বিভিন্ন বাংলাদেশের যে গণমাধ্যমের দেখলাম তাতে করে এরকমই মনে হলো। কিন্তু দিন শেষে কী হলো, কলা আর মুলু ঝুলাই দিলে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।